হ্যাঁ স্যার। কটা প্রবলেম ট্রাই করেছিলে? স্যার অলমোস্ট সবকটাই ট্রাই করেছিলাম। গুড। তোমরা ফাইট মারো, নইলে কিন্তু কনফিডেন্স বিল্ড আপ হবে না। আচ্ছা দেখো দেখো এইখানে ফোর্স বলেছে। দেখো ফোর্স ফোর্স a force F equal to V cross A is exerted on a particle in addition to a force of gravity. 21। আচ্ছা দেখছি প্রবলেমটা কি বলেছে দেখো। A force F V cross A is exerted on a particle in addition to a force of gravity where V is the velocity of the particle and A is a constant vector in horizontal direction. Acha. With what minimum speed a particle of M be projected so that it continues to move undeflected with a constant velocity? দেখো এইটা ধরো টেবিলটা, এটা টেবিল। ওকে, এবার এই টেবিলে এইরকম ভাবে রয়েছে কোঅর্ডিনেট অ্যাক্সিস, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। এবার a force F V cross A is exerted on a particle in addition to a force of gravity where V is velocity of particle and A is constant. এই দিকে একটি পার্টিকেল V ভেলোসিটিতে মুভ করছে, তাহলে এর মাস যদি m হয় তাহলে mg নিচের দিকে কাজ করছে। দেখো mg নিচের দিকে কাজ করছে। এইবার বলেছে একটা ফোর্স যে কিনা ক্রস প্রোডাক্ট অফ V and A, দেখো ক্রস প্রোডাক্ট অফ V and A। এবার সেই এ যেটা সেটা কি বলেছে, বলেছে A is a constant vector in the horizontal direction। দেখো A is a constant vector in a horizontal direction। এবার তোমরা এটাও বলতে পারো যে হরাইজন্টাল ডিরেকশন বলতে যদি আমি এই এক্সটাকে বুঝি তাহলে এই দিকে আমার ভি নয়, এই দিকে আমার বেসিক্যালি এ, সেটাও তুমি করতে পারো। তোমাদের যদি কারোর কোনো দ্বিমত থাকে তুমি বলবে যে না দাদা এইটা ভি নয়, এইটা এ, হরাইজন্টাল ডিরেকশন এ। এবার মন দিয়ে শোনো, এই ফোর্সটা is exerted on the particle in addition to the force of gravity। এই গ্র্যাভিটি ছাড়াও আর একটা ফোর্স। এবার মন দিয়ে শোনো, এটা ক্রস প্রোডাক্ট, ভি আর এর ক্রস প্রোডাক্ট, তাহলে আমাকে ভি এর দিকে হাত রাখতে হবে আর কার দিকে কার্ল করাতে হবে, এর দিকে কার্ল করাতে হবে, তাহলে আমি এফ এর ডিরেকশন পাবো। এবার দেখো এমজি যদি নিচের দিকে হয় তাহলে এফ ডেফিনেটলি ওপর দিকে হবে। তাহলেই তো এই এফ আর এমজি একে অপরকে নালিফাই করে দেবে, যাতে কি বলেছে, যাতে with what minimum speed a particle mass m be projected so that it continues to move undeflected with constant velocity। তাহলে ভেবে দেখো তো, এই ডিরেকশনে টেবিলের উপর এই ভি ভেলোসিটিতে মুভ করবে না। এবার তুমি ভি এর দিকে হাত রাখো আর এর দিকে কার্ল করাও, ভি এর দিকে হাত রাখো, এর দিকে কার্ল করাও, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। হ্যালো,
বলো মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা বলছি থিটা, ভি এর দিকে কাল করাও, ভি এর দিকে এ এর দিকে কাল করাও, তাহলে বলো তো এদের দুজনের যে এফ সেটা এই বরাবর কাজ করছে না, এই বরাবর কাজ করছে না? হ্যাঁ স্যার। তাহলে এবার আমি যেটা বলতে চাইছি সেটা শোনো। তাহলে বলো তো এই মাসের ওপরে এই এফ আর এই এমজির জন্য নেট ফোর্স কত কাজ করবে? জিরো। দেখো নেট ফোর্স কত কাজ করবে? জিরো। হ্যাঁ স্যার। জিরো। তাহলে দেখো তো আমি বলতে পারি এফ, এই যে এফ, এফ ফোর্স প্লাস এমজি, আমি যদি এইটাকে ভেক্টর হিসেবে কনসিডার করি, এইটা ইকুয়াল টু জিরো নেট ফোর্স, তাহলে এফ ইকুয়াল টু মাইনাস এম ইন্টু জি। এবার এই এফ মানে হচ্ছে ভি ক্রস এ ইকুয়াল টু মাইনাস এম ইন্টু জি। এবার আমি কি করলাম, আমি এর মডিউলাস নিয়ে নিলাম, ম্যাগনিটিউড নিয়ে নিলাম। দেখো আমি এর ম্যাগনিটিউড নিয়ে নিলাম। আমি কি বোঝাতে পারছি? হ্যালো হ্যালো হ্যালো, দেখো আমি ম্যাগনিটিউড নিয়ে নিলাম। শ্রেয়াংশ বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে বলো তো এইটা কি লিখবো? ভি এ সাইন থিটা ইকুয়াল টু এমজি। তাহলে কি বার করতে বলেছে? যে what will be the minimum speed, না, with what minimum speed a particle of mass m be projected। তাহলে দেখো এখান থেকে v ইকুয়াল টু mg a sin থিটা, যেটা ঘটনা mg আর a এইটা কনস্ট্যান্ট, এটা তো আমরা চেঞ্জ করতে পারি না, কিন্তু থিটাটাকে আমরা চেঞ্জ করতে পারি। এবার এই থিটাটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে এই ভেলোসিটিটা মিনিমাম হবে, এই সাইন থিটাটার ম্যাক্সিমাম হলে, তাহলে সাইন থিটার ম্যাক্সিমাম মানে থিটা 90 ডিগ্রি। তাহলে তাহলে ভি মিনিমাম হবে এমজি বাই এ। কতর আনসার? 21-এর আনসার, এমজি বাই এ, এমজি বাই এ। বন্ধুগণ, বন্ধুগণ বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমাকে যে প্রবলেমটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 27-এর প্রবলেমটা। 25 করিয়ে দিয়েছি, আরে ভাই 25 করিয়ে দিয়েছি, 24 ক্লাসে করিয়ে দিয়েছি, 26ও একই কনসেপ্ট। আচ্ছা 27-এর প্রবলেমটা, বাবা ইনফ্যাক্ট 30-এর ঘরে অনেকে অনেকগুলো প্রবলেম দিয়েছো। 27, 28, 31, 34, 35, 36। আচ্ছা ঠিক আছে, দেখছি পরে দেখছি। সাতাশ, ওকে। ও বাবা, এটা আবার কি বলেছে? যে ডেসক্রাইব দ্য মোশন অফ m1 if the string breaks but if continues to act। মানে বুঝলাম না তো। স্যার ফোর্স এফ 1 নিউটনটা ডাউনওয়ার্ডস এর দিকে কাজ করতে থাকলো, কিন্তু স্ট্রিংটাকে কেটে দেওয়া হলো, মানে টেনশনাল ফোর্সটা উড়ে গেল। তাহলে তো ও অ্যাক্সেলারেশনের বেশিতে মুভ করবে। হ্যাঁ, জি জি অ্যাক্সিলারেশনে যেই যত মোশন হওয়া উচিত তার চেয়ে বেশি মোশন হবে। আচ্ছা মানে কি ঠিক আবার আছে। 1D করব? শুনতে পেলাম না ডিয়ার। মানে কি আবার 1D করব? মানে আমরা মানে আমরা কি আবার 1D করব? 1D করবো মানে? মানে এখানে কেটে দেবে তো স্ট্রিং, তারপরে এবার মোশন হবে। আহ না দাঁড়াও, আমি 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 ইয়ে করছি, 1 মিনিট। আমি 27-এর আনসারটা কেটে আগে নিয়ে যাচ্ছি, বলে দিচ্ছি। অত কিছু করতে হবে না,
এটা আনসার। আচ্ছা দেখো, এটা আমি ফুল করব না, জাস্ট থিওরিটা বলে দেবো, তোমাদের কিন্তু ক্যালকুলেশনটা তোমাদের করতে হবে। ইন দা ফিগার M1 M2 F এগুলো বলে দিয়েছে। ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করো, ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করো। আমি ধরে নিচ্ছি এই M2 নিচের দিকে a অ্যাক্সেলারেশনে যাচ্ছে আর M1 ওপর দিকে a অ্যাক্সেলারেশনে যাচ্ছে। স্যার M1 একটু ভ্যালু তো দেওয়া রয়েছে। M1 এর M2, হ্যাঁ ঠিক আছে। ও সরি M1 নিচে নামার কথা তো। সরি সরি সরি, কি ভাবছি আমি ভাই? যদি এইটা ধরে নিতাম না তাও আমি কিন্তু কারেক্টই আসতো। যাই হোক, M2 যেহেতু 5 কেজি বলেছে, এই 2 কেজি বলেছে, আর M1 5 কেজি, তাহলে এ নিচের দিকে A1 এ আর এ উপরের দিকে, সরি A1 এ বলছি, এতে, আর এ নিচের ওপরের দিকে এতে উঠছে। আচ্ছা বলো তো, যদি ওদের এই ফোর্সটা ডিফারেন্ট হতো, এই ফোর্সটা যদি ডিফারেন্ট হতো, তাহলে কি এই অ্যাক্সেলারেশন গুলো চেঞ্জ হতো? না, না চেঞ্জ হতো না ডিয়ার। যদি এই ফোর্সটা ডিফারেন্ট হতো, ধরো এখানে আমি 10 নিউটনে টানছি আর এদিকে 20 নিউটনে টানছি, তখনও দুজনের অ্যাক্সেলারেশন সেমই হতো ম্যাগনিটিউড ওয়াইজ। কেন? তখনও তো স্ট্রিংটা টানটানি থাকতো। বুঝতে পারছো আমি কি বলছি? তখনও তো স্ট্রিংটা টানটানি থাকতো। তাহলে এবার আমি M1 এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি। নিচের দিকে M1G, ওপর দিকে টেনশন, নিচের দিকে F, এই টোটালটা নিচের দিকে যাচ্ছে A অ্যাক্সেলারেশনে। মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে বলো? তাহলে বলো তো, আমি লিখতে পারি M1G প্লাস F মাইনাস T ইকুয়াল টু M1 ইন্টু A। এবার এখানে আমার অনেক কিছু বলে দিয়েছে, দেখো অনেক কিছু বলে দিয়েছে। জি আমরা 9.8 ধরবো, কারণ এই সিভি 9.8ই ধরে। এনিওয়ে দেখছি, এইবার কি বলতে চাইছি শোনো। তার মানে M1 কত দিয়ে দিয়েছে? 5 কেজি। 5 ইন্টু 9.8 প্লাস 1 মাইনাস টি ইকুয়াল টু 5 ইন্টু এ। এটা আমার 1 নাম্বার ইকুয়েশন। M2 ফ্রি বডি ডায়াগ্রাম যদি ড্র করি, M2 ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তাহলে অন্বেষা বোঝা যাচ্ছে? অন্বেষা, এইদিকে F, এইদিকে M2G, Yes, বুঝতে পারছো অন্বেষা? yes, আচ্ছা, sir. এইদিকে F, এইদিকে M2G, আর Yes, sir. এইদিকে T, আর A ওপর দিকে সেম A অ্যাক্সেলারেশনে উঠছে। তাহলে এইখানে আমি লিখবো T মাইনাস অফ F এর ভ্যালু 1 প্লাস 2 ইন্টু 9.8 ইকুয়াল টু, এটা হচ্ছে নেট ফোর্স, ইকুয়াল টু 2 ইন্টু A। এটা আমার 2 নাম্বার ইকুয়েশন। তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, এইখানে A আর T, এইখানে A আর T আননোন। দেখো A আর T আননোন, ঠিক? দেখো ঠিক। এইবার 1 নাম্বার আর 2 নাম্বারকে তুমি যদি অ্যাড করে দাও, 1 নাম্বার আর 2 নাম্বারকে যদি অ্যাড করে দাও, তাহলে দেখো 1 প্লাস 2, তাহলে দেখো টি টি কেটে যাচ্ছে, টি টি কেটে যাচ্ছে। তাহলে 5 ইন্টু 9.8 প্লাস 1, ঠিক, মাইনাস 1 প্লাস 2 ইন্টু 9.8 ইকুয়াল টু 7A। 1 1 কেটে গেল, 3 ইন্টু 9.8 বাই 7 ইকুয়াল টু অ্যাক্সেলারেশন। তোমরা এইটা ক্যালকুলেট করে বলো তো কত আসছে? এইটা ক্যালকুলেট করে বলো তো কত আসছে অ্যাক্সেলারেশন? একটু ফাস্ট বন্ধুগণ, কত আসছে 4.2। বলো? Sir, 4.2. অ্যাবসলিউটলি ফাইন আনসার। দেখো এটাই আমাদের আনসারে রয়েছে।
আচ্ছা, कोई बात नहीं, ये 4.3 আর 4.2। এইবার বলেছে যদি describe the motion of m if string breaks but f continues to act। আমি যদি বি পার্টে বলি, আমার ফ্রি বডি ডায়াগ্রামে কি ছিল? নিচের দিকে m1g, নিচের দিকে f, দেখো নিচের দিকে f, ওপর দিকে t। এবার যদি টিটা 0 হয়ে যায় তাহলে এর নতুন অ্যাক্সেলারেশন নিচের দিকে আমি ধরলাম a1, তাহলে নেট ফোর্স কত নিচের দিকে? f প্লাস m1g ইকুয়াল টু, এটা নেট ফোর্স ইকুয়াল টু m ইন্টু a1, m1 ইন্টু a1, তাহলে a1 কত আসবে? g প্লাস f বাই m1, g, f মানে 1, m1 মানে 5 কেজি। তাহলে এটা কত আসছে? g প্লাস, দেখো g প্লাস 0.2 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো দেখো, তার মানে মন দিয়ে শোনো, এটা জি, কিন্তু এটা 9 নয়, এটা জি। এবার বুঝতে পারছো জি? তাহলে তুমি যদি এটাকে 9.8 ধরো প্লাস 0.2 ধরো, তাহলে এটা আসবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারে নতুন অ্যাক্সেলারেশন। এই অ্যাক্সেলারেশনে এই বডিটা নিচের দিকে নামবে, দেখো সেটাই লেখা আছে, মুভস ডাউনওয়ার্ড উইথ অ্যাক্সেলারেশন দিস। বন্ধুগণ, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আচ্ছা, স্যার লাস্টের পার্টটা কি করলে আরেকবার বলবো? একদম। দেখো সেকেন্ড পার্টে আমি কি করেছি, এই যে টেনশনটা এইটা তো কেটে দিয়েছে, স্ট্রিংটা তো কেটে দিয়েছে। যদি এইটা কেটে দেয় তাহলে এই টেনশনটা 0 হয়ে যাচ্ছে না? হুম। তাহলে নেট ফোর্স নিচের দিকে এফ আর m1g, হ্যাঁ, আচ্ছা সেটাই তো আচ্ছা, ইকুয়াল টু হ্যাঁ এইটা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা। 28। হ্যাঁ, 28। ও, দেখছি কি বলেছে। বলেছে m1 ইকুয়াল টু 1 কেজি, m2 ইকুয়াল টু 2 কেজি, m3 ইকুয়াল টু 3 কেজি। ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন অফ m1, m2, m3। আচ্ছা, দ্য স্ট্রিং ফ্রম দ্য আপার পুলি। ও, মাসগুলো দিয়ে দিয়েছে তো, তাই বলো। আচ্ছা, কি বলেছে? দ্য স্ট্রিং ফ্রম দ্য আপার পুলি টু m1 is 20 সেন্টিমিটার। বুঝতে পারছি না তো কোনটা 20 সেন্টিমিটার। আচ্ছা, যাই হোক, when the system is released from rest, how long will it take before m1 strikes the pulley? স্যার M1 থেকে ওপরের পুলিটা অবধি যেটা ও, আপার পুলিং থেকে সেটা এমওয়ান এর পুলি সাথে দেখি স্যার। বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। এই প্রবলেম আমি ক্লাসে করিয়েছিলাম, মনে আছে? সেই যে একটা অবজারভারকে নিয়ে এসেছিলাম, যে তার জীবনকে বাজি রেখে, যে তার জীবনকে বাজি রেখে তোমাদের প্রবলেমটা বোঝানোর চেষ্টা করছিল। হ্যালো? যে তার জীবনকে বাজি রেখে তোমাদের প্রবলেমটাকে বোঝানোর চেষ্টা করছিল। এখনো আমি সেই জিনিসটাই করব। আমি এইটাকে না আরেকটু বড় করে নিয়ে চলে আসছি।
আচ্ছা, কোনটা কত কেজি বলে দিয়েছে, M1, M2, M3। 1 কেজি, 2 কেজি, 3 কেজি। এবার 1 কেজি ওপর দিকে A1 অ্যাক্সেলারেশনে উঠছে, তাহলে বলতো এই 2 কেজি মানে এই পুলিটা নিচের দিকে A1 অ্যাক্সেলারেশনে নামবে। এইবার আমি কি করেছি, এর ওপরে আমি একজন অবজারভারকে শুইয়ে দিয়েছি। দেখো, এর উপরে একজন অবজারভারকে শুইয়ে দিয়েছি, তাহলে এই অবজারভার, ভেরি ইম্পর্টেন্ট, এই অবজারভার, আবার বলছি, that এই অবজারভার এই M2 কে ওপরের দিকে A0 এ যেতে দেখছে, আর M3 কে নিচের দিকে A0 এ যেতে দেখছে। এবার আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব। ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব। ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করার জন্য আমি গ্রাউন্ডে একজনকে বসাবো। এবার মন দিয়ে শোনো, এর নাম বলছি এ, এর নাম বলছি, জিরো ফোর্স লাগবে তো? হ্যাঁ লাগবে তো, লাগবে তো, সেই জন্যই তো আমি গ্রাউন্ডে নিয়ে চলে এলাম দিয়া। এবার কারণ এই প্রবলেমটা আমি সিউডো ফোর্স দিয়ে করাবো। ইনফ্যাক্ট সিউডো ফোর্স দিয়ে করালে প্রবলেমটা তাড়াতাড়ি হবে। আবার বলছি, সিউডো ফোর্স দিয়ে করালে প্রবলেমটা তাড়াতাড়ি হবে। দেখো, আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, দেখো এ শুধু M1 এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করবে, কিন্তু বি M2 and M3 এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করবে। দেখো, M2 and M3 এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করবে। তোমাদের বোধহয় মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, হ্যালো বলো, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, যদি মাথার উপর দিয়ে না যায়, তাহলে দেখো আমি এক এক করে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি। এ ওপর দিকে যাচ্ছে না, ওপর দিকে যাচ্ছে না, ওপর দিকে টেনশন। আচ্ছা, এখানে দুটো স্ট্রিং, এইটা একটা স্ট্রিং T1, এইটা একটা স্ট্রিং T2, এই দিকে যাচ্ছে T1 এ। এক মিনিট, দেখো এই দিকে যাচ্ছে T1 এ, নিচের দিকে M1G, মানে জি শুধু, কেন 1 ইন্টু জি, আর এ টোটালটা ওপর দিকে যাচ্ছে A1 অ্যাক্সেলারেশনে, তার মানে T1 মাইনাস জি ইকুয়াল টু 1 ইন্টু A1, 1 নাম্বার ইকুয়েশন। অনেকগুলো আননোন হবে, অনেকগুলো ইকুয়েশন হবে ডিয়ার, অনেকগুলো আননোন হবে, অনেকগুলো ইকুয়েশন হবে। এইবার M2 আর M3 এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করবে বি। দেখো, M2 আর M3 এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করবে বি। এবার M2 এর যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে বি, তাহলে নিজে যাচ্ছে A1 এর নিচের দিকে, তাহলে ওপর দিকে 2 ইন্টু A1 এ একটা সিউডো ফোর্স দেবে, আর নিচের দিকে 2 ইন্টু জি কাজ করছে, টোটালটাকে ও নিচের দিকে A0 এ মুভ করতে দেখছে, তাহলে ও লিখবে 2G। আচ্ছা উপর দিকে হবে, ওয়েট, আরেকবার বলো। উপর দিকে হবে তাই না? হ্যাঁ, সরি সরি সরি, আর একটা গন্ডগোল করেছি। এইটাকে ও ওপর দিকে যেতে দেখবে A0 এ। আর একটা জিনিস দেখো, এই M2 এর সাথে T2, দেখো M2 এর সাথে T2 রয়েছে, তাহলে কি লিখবে, T2 মাইনাস 2A1, সরি T2 প্লাস 2A1 মাইনাস 2G ইকুয়াল টু 2 ইন্টু A0। এইটা 2 নাম্বার ইকুয়েশন। এই তোমরা কি বুঝতে পারছো ইকুয়েশন গুলো বন্ধুগণ? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে। আচ্ছা, এইবার সিমিলার ওয়েতে যদি M3 এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করা যায়, M3 এর নিচের দিকে 3 কেজি, এর ওপরে সিউডো ফোর্স ওপর দিকে লাগবে 3 ইন্টু A1, 3 ইন্টু A1। কেন সিউডো ফোর্স ওপর দিকে লাগবে বন্ধুগণ? কেন সিউডো ফোর্স ওপর দিকে লাগবে?
আরে ভাই অবজারভার যে সে তো নিচের দিকে যাচ্ছে, তাহলে সিউডো ফোর্সের ফান্ডা কি, যে অবজারভার সে যে প্ল্যাটফর্মে আছে তার যে অ্যাক্সেলারেশন তার অপোজিট দিকে সিউডো ফোর্স লাগে। আর ওপর দিকে T2 টোটালটা নিচের দিকে যাচ্ছে এ নট, তাহলে লিখবো 3G মাইনাস G2 প্লাস 3A1 ইকুয়াল টু, এটার ভ্যালু কত 3 কেজি, এটার ভ্যালু কত 3 কেজি, তার মানে হবে 3 ইন্টু এ নট। এটা আমার 3 নাম্বার ইকুয়েশন। দেখো এইটা আমার 3 নাম্বার ইকুয়েশন। কিছু নেই। বলো কিছু ভুল করলাম? হ্যালো হ্যালো হ্যালো, কিছু ভুল করলাম? না স্যার। কিন্তু T1 T2 A1 A নট চারটে আননোন। কি বললাম? চারটে আননোন। তোমাদের কি মাথার উপর দিয়ে যাচ্ছে? বলো। Yes. যদি চারটে আননোন হয় তাহলে চারটে ইকুয়েশন লাগবে। এইবার আমরা এই পুলির ইকুয়েশনটাকে নিয়ে আসছি। পুলির এই দিকে T2, এই দিকে T2, ওপর দিকে T1, এই টোটাল পুলিটা নিচের দিকে A1 অ্যাক্সেলারেশনে যাচ্ছে, এটা মাস অফ পুলি 0। তাহলে আমি লিখতে পারি 2T2 মাইনাস T1 ইকুয়াল টু মাস অফ পুলি ইন্টু A1। মাস অফ পুলি কত? 0। তাহলে 2T2 ইকুয়াল টু T1। এই দেখো চারটে ইকুয়েশন, চারটে আননোন, চারটে ইকুয়েশন, চারটে আননোন, আমাকে ক্যালকুলেট করতে হবে। এবার আর একটা জিনিস বলেছে যে দ্য স্ট্রিং ফ্রম দ্য আপার পুলি, এইখান থেকে এইটুকু কত বলতো? 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার, রাইট? হাউ লং ইট উইল টেক বিফোর M1 স্ট্রাইকস দ্য পুলি? তার মানে বেসিক্যালি আমি যদি এইরকম ভাবি, এইটা আমার M1, এ এখান থেকে 20 সেন্টিমিটার ওপরে উঠবে, 20 সেন্টিমিটার ওপরে উঠবে, এর অ্যাক্সেলারেশন ওপর দিকে A1, ইনিশিয়াল ভেলোসিটি 0, এর অ্যাক্সেলারেশন ওপর দিকে A1, ইনিশিয়াল ভেলোসিটি 0, তাহলে S ইকুয়াল টু UT প্লাস হাফ AT স্কোয়ার, রাইট? এস কত? 20 সেন্টিমিটার। এস কত? 20 সেন্টিমিটার, মানে 0.2 মিটার ইকুয়াল টু 0 প্লাস হাফ, এর অ্যাক্সেলারেশন কত? A1 ইন্টু টি স্কোয়ার। এখান থেকে যদি আমরা A1 বার করতে পারি তাহলে আমরা টি ক্যালকুলেট করতে পারবো। দেখো এখান থেকে যদি আমি টি ক্যালকুলেট করতে, মানে এ ক্যালকুলেট করতে পারি, A1 ক্যালকুলেট করতে পারি, তাহলে আমরা ইয়েটা ক্যালকুলেট করতে পারবো। এবার এই চারটে ইকুয়েশন থেকে আমাকে A1 ক্যালকুলেট করতে হবে। দেখো চারটে ইকুয়েশন থেকে আমাকে A1 ক্যালকুলেট করতে হবে, মানে T1 বার করতে হবে। করাটা তো বেশ চাপের। T1 দাঁড়াও, T1 ইকুয়াল টু 2T2, 2T2, ওকে। ওকে, এই কি করে বার করি বলো তো এটা A1টা? ইকুয়েশন টিকুয়েশন তো সবই ঠিক আছে, এবার এটাকে ক্যালকুলেট করতে হবে। চারটে ইকুয়েশন, বাপরে। আচ্ছা আমি না চারটে ইকুয়েশন একটা জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এক,
2 স্যার হ্যাঁ স্যার বলছি A1 ইকুয়াল টু তো T1 মাইনাস জি, তো T1 ইকুয়াল টু আমার 2 ইন্টু T2 আছে, তাহলে স্যার A1 কে যদি আমি ইকুয়েশন 2 আর 3 এর মধ্যে পুট করে A0 টাকে অমিট করে দিই, তাহলে স্যার A1 টা পেয়ে যাবো। আরেকবার বলো। স্যার A1 টাকে যদি আমি ইকুয়েশন 2 আর 3 এর মধ্যে আমি পুট করে A0 টাকে অমিট করে দিই, তাহলে আমি A1 টা পেয়ে যাবো। রাইট রাইট। তোমরা আমাকে কেউ একটু A1 টা ক্যালকুলেট করে বলো তো কত আসছে। ট্রাই করো, আমিও এদিকে ট্রাই করছি, একটু ফাস্ট। এই হয়েছে গল্প। এবার বলো কিভাবে কি করা যেতে পারে। আমি যদি এখানে T1 এর জায়গায় 2T2 বসিয়ে দিই, আবার তারপরে আচ্ছা দেখো, আমি এই দুটোকে অ্যাড করছি, তার মানে T2 কেটে যাচ্ছে। 3G প্লাস 2A1 মাইনাস 2G প্লাস 3G মাইনাস 3A1 ইকুয়াল টু 5A0। দেখো এখান থেকে আমার স্যার এইরকম বলছি একটা এক্সপ্রেশন 3 এলো। ইন্টু জি তো খালি একবারই হবে, আপনি দুবার লিখেছেন 3G টা। আমি কি ভুল কি বলছো বলো। স্যার 3 ইন্টু জি টা আপনি দুবার লিখেছেন, একবার হবে। আমি না তোমার কথা শুনতে পাচ্ছি না, আর্যমান একটু জোরে বলো তো। স্যার 3 ইন্টু জি টা আপনি দুবার লিখেছেন, ওটা একবার হবে না। 3 ইন্টু স্যার 3 ইন্টু জি টা ও থ্রি জি হ্যাঁ থ্রি হ্যাঁ হ্যাঁ, সরি 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 সরি, আমি না আপনি ভুল। দুবার লিখেছেন, ওটা একবার হবে। একদম একদম একদম। টাফ হবে না প্রবলেমটা, ডোন্ট ওয়ারি, করে ফেলতে তো পারবোই। এইটা আমি একটা পেয়েছি। দেখো এখান থেকে T2 কেটে যাচ্ছে, 3G প্লাস 2T1 মাইনাস 2T মাইনাস 3A1 ইকুয়াল টু 5। আচ্ছা তার মানে এখান থেকে আমার কি আসছে বলতো, G মাইনাস A1 ইকুয়াল টু 5A0। আচ্ছা স্যার হুম স্যার বলছেন ইকুয়েশন 2 টাকে ইন্টু 3 আর ইকুয়েশন 3 টাকে ইন্টু 2 করলে তো A1 টা অমিট হয়ে যাবে না। আরেকবার বলো ইকুয়েশন। স্যার ইকুয়েশন 2 কে ইন্টু 3 করবো আর ইকুয়েশন 3 কে ইন্টু 2 করবো, তাহলে স্যার A1 টা অমিট হয়ে যাবে। না A1 টা অমিট হলে আমার কি লাভ আছে, আমার A1 টাই তো চাই ডিয়ার। দেখো আমি এখান ও থেকে আচ্ছা স্যার, স্যার তাহলে A0 টাই হবে অমিট, অমিট হ্যাঁ হ্যাঁ A1 টা হ্যাঁ, অমিট এই হবে না। নটটা অমিট করা যেতে পারে, দাঁড়াও একটু ভাবতে দাও। এইটা আমি পেলাম। আচ্ছা এইটা একটা ইকুয়েশন পেলাম। আচ্ছা এবার দেখো এইখানে T2 প্লাস 2A1 মাইনাস 2G ইকুয়াল টু 2A0। এবার এই একে আমি 2 দিয়ে গুণ করলাম, 4 4 4। এবার এই 2T2 ইকুয়াল টু T1, তার মানে লিখলাম T1 প্লাস 4A1 মাইনাস 4G ইকুয়াল টু 4A0। আবার এই এক্সপ্রেশনে T1 মাইনাস G ইকুয়াল টু A1। আমি এখান থেকে এটা মাইনাস করছি, তাহলে এইটা এইটা কেটে যাচ্ছে। 4A1 প্লাস G, 4A1 প্লাস G মাইনাস 4G ইকুয়াল টু 4A0 মাইনাস A1।
এটা এদিকে চলে এলো 5a1 মাইনাস 3g ইকুয়াল টু 4a0। আমি একে 5 দিয়ে গুণ করছি আর একে 4 দিয়ে গুণ করছি। একে 5 দিয়ে গুণ করলে আসছে 25a1 মাইনাস 15g ইকুয়াল টু 20a0। এইটাকে যদি 4 দিয়ে গুণ করি তার মানে 4g মাইনাস 4a1 ইকুয়াল টু 20a0। আমি মাইনাস করে দিচ্ছি, এইটা কেটে যাচ্ছে। তার মানে আমি যদি এইটাকে মাইনাস করি তাহলে আসছে 29a1। কি বাবা? এই তো বাবা, তোমরা ঘুমোনি? যাও যাও যাও। আচ্ছা ঠিক আছে, আমার আর একটুখানি বাকি বাবা। আচ্ছা 20 মাইনাস 19g ইকুয়াল টু 0। এখান থেকে a1 আসছে 29, না a1 আসছে 19g বাই 29। দেখো অ্যাবসলিউটলি ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। ওকে, এবার আমার বার করতে হবে এই যে এই এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন। যাও বাবা, দরজাটা দিয়ে যাও, আমি আসছি। এবার এইখানে আমি বসিয়ে দিচ্ছি। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, আমাদের আনসার কি কিছু বার করতে বলেছে? মানে কোনটার কোনটার বার করতে বলেছে? বাবা বাবা, যাও। এখানে কি কি বার করতে বলেছে? দ্য স্ট্রিং, আচ্ছা হাউ লং, ওকে। এইবার দেখো টাইমটা তার মানে কি 0.2 ইকুয়াল টু 0 প্লাস হাফ a1 কত 19g বাই 29, 19g বাই 29 ইন্টু টি স্কোয়ার। ওকে, তার মানে এখান থেকে g এর ভ্যালু টি আসছে রুট, দেখো রুট টি আসছে রুট 0.2 ইন্টু 2 ইন্টু 29 বাই 19 ইন্টু জি। জি এর ভ্যালু কত ধরবে? 9.8 ধরো। তোমরা বলো তো এখান থেকে টাইমের ভ্যালু কত আসছে? টাইম কেউ একটু ক্যালকুলেটরে ক্যালকুলেট করে আমাকে বলো, টাইম কেউ ক্যালকুলেটরে ক্যালকুলেট করে বলো। এই ক্যালকুলেটরে ক্যালকুলেট করে একটু বলো। এটা ঠিকই আছে, একদম পারফেক্ট আছে। আনসারটা একবার দেখে নিচ্ছি। ও এখানে সবগুলো রাখছে, ও এই তো। আরে ভাই 19/29 জি এসছে তো আপ। হ্যাঁ, শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। 0.25 সেকেন্ড এসছে। 0.25, ভেরি গুড, 0.25 সেকেন্ড, একদম এটাই আনসার আছে। আর দেখো আমি একটা ভ্যালু পেয়ে গেছি, a1 আমি পেয়ে গেছি, দেখো a1 আমি পেয়ে গেছি, ঠিক। আচ্ছা a1 যদি একবার আমরা পেয়ে যাই তাহলে তো এরকম করে করে আমরা সবগুলো বাকিগুলো পেয়ে যাবো। বাকিগুলো আরামসে পেয়ে যাব, রাইট? আচ্ছা লাস্ট প্রবলেম 29। বলো তো ইন দ্য প্রিভিয়াস প্রবলেম সাপোজ m2 ইকুয়াল টু 2 kg and m3 is 3 kg, what should be the mass m so that it remains rest? বলো তো কে রেস্টে থাকবে? হ্যালো, কে রেস্টে থাকবে? হ্যালো বলো, কে রেস্টে থাকবে? এই আমি শুনতে পাচ্ছি না, বলো কে রেস্টে থাকবে? হ্যালো হ্যালো হ্যালো, কে রেস্টে থাকবে? স্যার M1। রাইট। এবার দেখো এই প্রবলেমটাকে, এটা কেউ দেয়নি, আমি তবু বলে দিচ্ছি।
এটা ইকুয়েশন গুলো তো এইটাই ছিল, দেখো ইকুয়েশন গুলো তো এটাই ছিল। এবার বলো রেস্টে কি আছে, m1, তাহলে আমি m1 এর ভ্যালু যে 1 কেজি সেটা জানি না, তাহলে বলো তো এই ইকুয়েশনে আমি কি চেঞ্জ করব, t1 m1 m1 তাই চেঞ্জ করব তো, কিন্তু বলো তো a1 কত, 0। 0। তাহলে বলো তো এখান থেকে আমি কি ফার্স্ট ইকুয়েশন লিখবো, t1 ইকুয়াল টু m1g, রাইট। বলো তো সেকেন্ড ইকুয়েশনে কি লিখবো, সেকেন্ড ইকুয়েশনে কি 0, এই এখন a1 টা 0 হয়ে গেছে না, তাহলে সেকেন্ড ইকুয়েশন যদি a1 টা 0 হয়ে যায় তাহলে সেকেন্ড ইকুয়েশনটা কি লিখবো, t2 মাইনাস 2g ইকুয়াল টু 2a0। থার্ড ইকুয়েশনে 3g মাইনাস t2, এটা তো 0, ইকুয়াল টু 3a0। তোমরা কি বুঝতে পারছো? আর 2t2 ইকুয়াল টু t1, দেখো 2t2 ইকুয়াল টু 2t1। এইবার আমাকে এখান থেকে এলিমিনেট করে m1 এর ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে। দেখো এখান থেকে আমাকে এলিমিনেট করে m1 এর ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, এক মিনিট। আচ্ছা, কি করে করা যায় বলো তো? স্যার t2 মাইনাস 2g ইকুয়ালস টু 2a0 টাকে আমরা যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, আর 3g মাইনাস t2 ইকুয়ালস টু 3a0 টাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 6a0 আর 6a0 চলে আসছে। আমরা তারপর দুটোকে মাইনাস করে দেবো, তাহলে আমরা t2 এর ভ্যালুটা পেয়ে যাবো। এবার t2 এর ভ্যালুটা বসিয়ে দেবো এই t2 ইকুয়ালস টু t1 ইকুয়েশনটা, তাহলে t1 ইকুয়ালস টু m1 ইনটু g। আমিও সেটাই ভেবেছি। দেখো এইখান থেকে একে 3 দিয়ে আর একে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, করে ডিভাইড মানে ইয়ে করো, তার মানে 3t2 মাইনাস 6g, আর এই দিকটা কেটে যাচ্ছে, মাইনাস মাইনাস করছি 6g মাইনাস 2t2 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমি বলতে পারি t2 ইকুয়াল টু 12g। এবার আমি এখানে লিখছি 2 ইন্টু 12g ইকুয়াল টু m1 এর জায়গায় লিখছি, এই t1 এর জায়গায় লিখছি m1g, g কেটে গেল, m1 ইকুয়াল টু 24 কেজি। দাঁড়াও তো আনসার কত, 29। এই মেলেনি তো, 4.8 কেজি বলছে তো, কোথায় গন্ডগোল করেছি? একে আমি 3 দিয়ে গুণ করেছি, একে আমি 2 দিয়ে গুণ করেছি, করে আচ্ছা মাইনাস করেছি, স্যার এখানে +2 হবে না, প্লাস 2 হবে, এইটা প্লাস হবে ডিয়ার, তাই না? তার মানে এটা 5t2 ইকুয়াল টু 12g, রাইট? বুঝতে পারছো? ক্যালকুলেশন একটু মিস্টেক করেছি। তো 4.8 আছে। এবার এখানে আমি বসিয়ে দিচ্ছি, এখানে আমি বসিয়ে দিচ্ছি t1 এর জায়গা বসাচ্ছি, সরি t2 2 ইন্টু 12g বাই 5 ইকুয়াল টু m1g, g কাটলো, তার মানে হচ্ছে m1 আসছে 24 বাই 5, তার মানে আসছে 4.8 কেজি। হুম, 4.8 কেজি। ওকে, চলো আজকে তাহলে আমরা এই পর্যন্তই রাখছি।